চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় নির্বাচন প্রার্থীর বৈধতার আপিলে পূর্ণাঙ্গ শুনানি শেষে আজকে রায় ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। সকলের ঐকমত্যের সিদ্ধান্তের ভিত্তিতে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি থাকার কারণে তার প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেছে এবং প্রথম রিটার্নিং অফিসার ২রা জানুয়ারি ২০২৬ সালে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। তার বিরুদ্ধে আপিল করা হয়। ওই আপিলে 18 জানুয়ারি ২০২৬ সালে ওই আপিল নামঞ্জুর করে তার প্রার্থিতা বৈধ রাখা হয়। তার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করা হয় 27 জানুয়ারি ২০২৬ সালে। সেখানেও তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আপিল বিভাগের একটি আদেশের ভিত্তিতে। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি ২০২৬ সালে। সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। তবে সাধারণত কোনো আসনে প্রথম ব্যক্তি ডিসকোয়ালিফাইড হলে সাধারণত দ্বিতীয় যিনি থাকেন, সর্বোচ্চ দ্বিতীয় যিনি থাকেন, তাকেই নির্বাচিত হিসেবে ঘোষণা করার কমন সেন্স তাই বলে। এটি সাধারণ নিয়ম। কিন্তু এর বাইরেও মাননীয় আপিল বিভাগ বিশেষ কোনো নির্দেশনা দেন কিনা এই ব্যাপারটি পরিপূর্ণ জাজমেন্ট প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। আমরা মনে করছি এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, যে ঘটনায় ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঋণ খেলাপের প্রতি আইনকে অ্যাপ্লাই করার যে একটি